মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। বাংলাদেশের ইতিহাসে গভীর শোক ও বিতর্কের নাম শাপলা চত্বর ট্র্যাজেডি। আজ 5 মে সেই রক্তঝরা দিনের স্মরণ, যখন 2013 সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জমায়েত হওয়া হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ঘিরে ঘটে যায় এক ভয়াবহ অধ্যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বে 13 দফা দাবিতে আন্দোলনে নামে। সেই ধারাবাহিকতায় 5 মে ঢাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো মানুষ মতিঝিলে জড়ো হতে থাকেন। দিনভর উত্তেজনা সংঘর্ষের পর সন্ধ্যায় শাপলা চত্বরে অবস্থান নেন বিপুল সংখ্যক মানুষ। নেতৃত্বে ছিলেন তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। দিবাগত রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় পুরো মতিঝিল এলাকা। এরপর পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়, যা অপারেশন সিকিউরড শাপলা নামে পরিচিত। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেটের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। অভিযোগ রয়েছে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘুমন্ত ও ক্লান্ত আলেমোলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর চালানো হয় এই অভিযান। নিহতের সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও মানবাধিকার সংস্থা অধিকার 61 জন নিহত হওয়ার দাবি করে। পরবর্তীতে ঘটনাটি ঘিরে তথ্য প্রবাহ সীমিত করা হয় বলে অভিযোগ ওঠে। ওই সময় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনাটির নতুন করে তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মোট 57 জন নিহত হওয়ার তথ্য উঠে এসেছে বলে প্রসিকিউশন জানিয়েছে। ঢাকায় 32 জন, নারায়ণগঞ্জে 20 জন এবং চট্টগ্রামে 5 জনের মৃত্যু শনাক্ত হয়েছে। মামলায় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা সহ একাধিক উচ্চপদস্থ ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল। এক যুগ পেরিয়ে গেলেও শাপলা চত্বরের সেই রাত আজও বিভাজন, প্রশ্ন ও স্মৃতির ভারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে আছে। রায়হানা হক মুন, RTNN।